একজন প্রধান দায়িত্বশীল সে কি করে তার এই জিনিসটা হয়? টাকার গাছ পাচার হয়েছে, টাকাটা উল্লেখ করলেই তো নন অ্যাভেলেবল চলে যাবে। টাকাটা তো আপনার মিনিমাম 10-15 লক্ষ টাকার উপরে চলে যাবে, তাইলেই তো নন অ্যাভেলেবল চলে যাবে। একটা হচ্ছে জানতে পারা গেল যে এটা গাছগুলো কাটা চলছে যথেচ্ছভাবে, যখন জানাতে গেল রিসিপ্টটা পর্যন্ত করলো না। দোষীরা শাস্তি পেল না কেন? খানাকুলে নির্বিচারে গাছ কাটার ঘটনাস্থলে সাংসদ মিতালি বাগ। বিজেপি প্রধানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি। খানাকুল 1 নম্বর ব্লকের অন্তর্গত ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বিচারে গাছ কেটে ফেলার ঘটনায় অবশেষে ঘটনাস্থলে ছুটে এলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ। এই ঘটনায় কেন এখনো দোষীরা শাস্তি পেল না সেই প্রশ্ন তুলে প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। আমার কাছে ফোন যায় যে খানাকুল 1 নম্বর ব্লক ঠাকুরানীচকের যেখানে অরোরা খাল সংস্কার হচ্ছে তার পাশে শয়ে গাছ কাটা হচ্ছে। তো সাথে সাথে আমি ওখানকার বিডিও বা ওসিদের আমি ফোন করি, বা যিনি রেঞ্জার স্যার আছে ওনাকে আমরা ফোন করেছিলাম। ওনারা বললেন আমরা ব্যাপারটা দেখছি। তো আমরা নিজের চোখে যেটা এসে দেখলাম যে আমাদের সুবিধা ভালো বলেছেন বা অসীমদাও বলেছেন এর আগে আপনাদেরকে, যে কি কারণে কাটা, কি উদ্দেশ্যে কাটা সেটা, এবং পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত কি না সেটা আমরা খতিয়ে দেখছি পুরোপুরি। যে বা যারাই করে থাকুক না কেন, প্রথমত উইথাউট পারমিশন ছিল, আমরা যেটা জানতে পারলাম এখানে এসে। যে বা যারাই করুক না কেন, যারা যুক্ত এবং নেপথ্যে কে বা কারা আছে আমাদের দেখার দরকার নেই, তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক। কারণ অযথা এতগুলো গাছ কেন কাটার প্রয়োজনটা হলো? কারণ একটা কথা হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা সূর্য ওঠা থেকে সূর্য ডোবা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সারা দিনব্যাপী গালিগালাজ করে যাচ্ছেন, এবং সে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি বলবো মানুষের বাড়িতে মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। আর যারা অভিযুক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যারা আঙুল তুলেন, তাদেরই প্রধান এখানটা কাটলো শয়ে গাছ। এই লজ্জাকার, আগে তারা উত্তর দিক। বিরোধীরা তো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ ছিল, তাদের কোনো কাজ নেই। অথচ তারা এখান থেকে নির্বাচিত হয়েছেন, মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন, জনগণের সাথে থাকবেন, জনগণের পাশে থাকবেন। মানুষ যারা যখন নির্বাচিত করেছিলেন তারা জানতেন না এই জনগণের পাশে থাকার নামে শত শত বিনা পারমিশনে গাছ কেটে শেষ করে দেবে। এটা মানুষ জানতো না, এটা মানুষ খানাকুলের মানুষ দেখলো। এখন খানাকুলের মানুষের কাছে একটা কি বলবো, একটা দারুণ সময় এসেছে। একটা বিচারের বাণী যেন নীরবে নির্ভীতে না কাঁদে, যে তাদেরকে আশ্বস্ত করে ভোট নেওয়া হচ্ছে, এক ভেবে তাদের কাছ থেকে ভোটটা আদায় করা হচ্ছে, আর একদিকে লুট করা হচ্ছে। খানাকুলের মানুষেরও কিন্তু বিচার করার সময় এসে গেছে, আমি এই খানাকুলের মাটি থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি। সাংসদ মিতালি বাগকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ অসীম মাঝি, মেন্টর ও শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং কো মেন্টর শেখ হায়দার আলী ও ইলিয়াস চৌধুরী। এছাড়া আরামবাগের রেঞ্জার অফিসার এবং খানাকুল থানার পুলিশ প্রশাসনও সাংসদের প্রশ্নের মুখে পড়েন। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অধীনে মাইনান আরোরা খালের ধার থেকে লক্ষাধিক টাকার গাছ কাটা ও চুরির অভিযোগ ওঠে। অভিযোগের তীর ছিল বিজেপি পরিচালিত ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতির বিরুদ্ধে। অভিযোগটি এনেছিল স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সাংসদ মিতালি বাগ এবং অন্যান্য জেলা পরিষদের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে রেঞ্জার অফিসার ও পুলিশ প্রশাসনের কাছে বারবার এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাদের মূল দাবি ছিল, এই গুরুতর পরিবেশ বিরোধী অপরাধে কেন এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দেখুন বিস্তারিত। স্যার, ওই 7 তারিখই ওই দিনই যেদিন এডিওপো এখানে ভিজিট করেছেন এবং কমিটি হয়েছিল, এখান থেকে ডিসিশন যেটা মাইনুটস হয়েছে সেদিনের ভিত্তিতে ওনার নেতৃত্বেই মানে এটা হয়েছে। নিয়ে আগেছেন কেসটা, আসুন স্যার। এফআইআর তো লজ হয়েছে, পার্টিকুলার নামে এফআইআর হয়েছে, যে হু দে অকাজ দ্য ক্রাইম দে শুড বি অ্যারেস্ট। এতগুলো গাছ কাটা হলো এবং উইদাউট পারমিশন, এবং এদের সঙ্গে খালের সঙ্গে যোগাযোগও তো নেই। যে খালটাকের জন্য অরোরা খালের সংস্কার হচ্ছে, এটা ঠিক কথা, দ্যাট ইজ রাইট পয়েন্ট। কিন্তু সেটা তো হচ্ছে যে রাইট সাইড অফ দ্য লিভার, লেফট সাইড অফ লিভারে গাছগুলো কাটার কী প্রয়োজন হলো, কার পারমিশন নিয়ে কাটবে? সরকারও যদি তার প্রয়োজনে গাছ কাটে
সরকার বা যে কোনো দপ্তর সেটা মনে একটা পারমিশন নিতে হয়। আমার ধাননগরের দিকে পারমিশন করে করেছে। কর্মাধ্যক্ষ সাহেব আছেন এই দপ্তরে, উনি এসেছেন, এমপি ম্যাডাম তো কদিন ধরেই দেখছেন ব্যাপারটা, আমার কো-মেন্টর আছেন, আপনিও এসেছেন। স্যার এর আগে ওই যে ধাননগরী এই খালটাই স্যার ধাননগরীর দিক থেকে আসছে, ওরা কিন্তু সরকারিভাবে যখন বর্ধমান আমরা রাস্তা তখন এই রাস্তা যখন জানতে পারা গেল যে এটা গাছগুলো কাটা চলছে যথেচ্ছভাবে, যখন জানাতে গেল রিসিপ্টটা পর্যন্ত করলো না ভাই। তারপর আমি অনেকগুলোকে নিজে গেছি আরামবাগে জমা দিতে, রিসিপ্টটা আমি নিজে গেছি, রিসিপ্ট দিলেন না মানে আপনারই অফিস তো? ছিলাম না, আপনি নাও থাকতে পারেন, আপনি যে পোস্টে আছেন আপনার সবসময় থাকাটাও ঠিক নয়, আপনি তো কাজ করবেনই, আপনি ঘুরে ঘুরেই কাজ করবেন, কিন্তু মানে যার কোনো পার্মানেন্ট স্টাফ ছিল না স্যার, একটা মহিলা কন্ট্রাকচুয়াল ছিল, সে বুঝতে পারেনি, কিন্তু অলরেডি তখন আমাদের সকালবেলা যেহেতু বিডিও সাহেবের কাছ থেকে ফরওয়ার্ডিংটা চলে আসছে, থানা থেকে চলে প্রথম আসছে, আমি ফোন করি মফিকুল, আপনারা মিটিং এ ছিলেন, তারপরে এমপি ম্যাডাম ফোন করার পর আমাকে আবার কিন্তু অলরেডি স্টাফ বেরিয়ে গেছে যখন রিসিভ করেনি। না সর্বোপরি নাম আমরা অভিযোগ করেছি প্রধানের নামে ওখানে, আপনারা কি করে গাছটা প্রধানের হাতে দিয়ে যেতে পারেন? আরেকটা জিনিস, যখন হচ্ছে রিসিভ, এটা আপনারা কি চোর কি গাঁজা গুলতে দিয়ে যাচ্ছেন? যখন রিসিপ্টটা করেনি, যখন অফিসে গিয়েছিল রিসিপ্টটা করেনি, আমি তখন বললাম যে রিসিপ্টটা না করলে তাকে সাইড করার জন্য দেওয়া হচ্ছে। ওই কপিটা যখন আমায় দিল, আচ্ছা আপনার যেই ভিত্তিতে আছে সেইভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমার যা মনে হয় যে ভিত্তিতে অভিযোগটা যেভাবে এসছে, এখানে লোকাল গ্রাম অঞ্চলের যিনি আছেন আমাদের, যেখানে এই এলাকার লোকাল মানুষরা যেগুলো বললেন, এবং এর আগেই অনারেবল এমপি ম্যাডাম বিহু এসছেন, তিনিও দেখেছেন ব্যাপারটা, তার নলেজেও এসছে, আমার কো-মেন্টর এখানে ছিলেন, আমি এবং আমার এই দপ্তরের কর্মাধ্যক্ষ আজকে এসেছি জেলা পরিষদ থেকে, জেলা প্রশাসন থেকে। আমার যা মনে হয় যে যেটুকু আমি রেঞ্জার সাহেবের সঙ্গে কথা বললাম এখন, যে বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এফআইআর হয়েছে, এবং এফআইআরের পরবর্তীকালে তার এভিডেন্স অনুযায়ী এফআইআর যিনি এটা করেছেন, অর্থাৎ প্রধান যিনি এই কাজগুলো কাটার নির্দেশ দিয়েছেন বা এই সমস্ত কাজটাই করেছেন, সুতরাং তার নামে পরবর্তীকালে নিশ্চিতভাবে এফআইআর হয়েছে। এবার এটা কগনিজেবল হবে না নন কগনিজেবল হবে সেটা একটা ম্যাটার। যেহেতু এত লক্ষ টাকার গাছ কাটা হয়েছে, এত গাছ কাটা হয়েছে, একটা গাছ কোনো কারণে কাটা আর 100টা গাছ কাটা, কেউ বাড়ির একটা গাছ কাটলেও আপনারা দেখেছেন সেখানে চলে যায়, সঠিক কাজ করেন তারা, এটা উচিত। আমাদের বনকে রক্ষা করতে হবে, সবুজকে রক্ষা করতে হবে, গাছকে রক্ষা করতে হবে, একটি গাছ একটি প্রাণ তো আমাদের স্লোগান, এটা বিশ্বব্যাপী স্লোগান। তাহলে সেখানে দাঁড়িয়ে একজন প্রধান দায়িত্বশীল জনপ্রতিনিধি, সেই গ্রাম পঞ্চায়েতের মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন, তাহলে তিনি যখন এই কাজ করেন, তখন নিশ্চিতভাবে এটা নিশ্চয়ই মানে সমাজের কাছে খুব খারাপ বার্তা দেয়, খুব খারাপ বার্তা। এবং সেক্ষেত্রে আমরা বলেছি, এবং সেক্ষেত্রে যেটা একটা হয়েছে যে এখানে রেঞ্জার সাহেব ছিলেন, আমরা বলেছি যে যেহেতু উনি অভিযুক্ত, তাহলে এই গাছগুলোকে যখন বন দপ্তর যখন গাছগুলোকে সিজ করলো, তাহলে কাস্টোডিয়ান কী করে উনি হন? তাহলে যিনি অভিযুক্ত তিনি তো কাস্টোডিয়ান হতে পারেন না, যিনি রক্ষক তিনি ভক্ষক হতে পারেন না, যিনি ভক্ষক তিনি রক্ষক হতে পারেন না, তাহলে কাস্টোডিয়ান কী করে হলেন? এটা ব্যাপার। সুতরাং এখানে আইও সাহেবও আছেন ওই কেসে, আমরা বলি যে সমস্ত প্রেসারপত্রের এভিডেন্স রেডি করুন, কারণ কথা হচ্ছে হয় গাছগুলোকে আমরা বাঁচাতে পারবো না, কিন্তু এই বার্তা আমাদের দিতে হবে যে একটি গাছও কাটা যাবে না। এবং দেখেছেন আপনারা সকলে যে এই নদী যে আরোরা খাল সংস্কার হচ্ছে, তার রাইট সাইড হচ্ছে, লেফট সাইডে কোনো সংস্কার হয়নি, তাহলে এর 300 ফুট 400 ফুট দূরে এত শত শত গাছ কাটার কী প্রয়োজন হলো? একটা খাল সংস্কারের নাম করে গাছগুলো কেটে দেওয়া। আপনারা দেখেছেন যে বছর কয়েক আগে যখন তারকেশ্বর থেকে রাস্তা এক্সপ্যান্ড হচ্ছিল, যখন বারবার পত্রিকায় বেরোচ্ছে, আমরা কিন্তু তারপরে প্রায় 100 গাছকে বাঁচিয়ে পরবর্তীকালে রাস্তার আমরা ম্যাপ চেঞ্জ করেছিলাম যে গাছ কাকে বাঁচাতে হবে। সুতরাং এটা যদি মোটো হয়, তাহলে এই খালের সংস্কারে যে গাছগুলো কোনো ক্ষতি করলো না, যে গাছগুলো কোনো অবস্ট্রাক্ট করলো না, সেগুলো কিসের জন্য কাটা হলো? সমস্ত ঘটনাটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সমস্ত ঘটনাটাই দেখে গেলাম এবং রিপোর্ট আমরা যথাযোগ্য জায়গায় দেব। এবং পঞ্চায়েত যেই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে সেই পঞ্চায়েত এটা করেছে, এটা পঞ্চায়েতের কাছে কাম্য নয়। তার কারণ পঞ্চায়েত তার গ্রামকে রক্ষা করতে হবে, তার এলাকাকে রক্ষা করতে হবে, তার সবুজকে রক্ষা করতে হবে। তিনি যদি নদী যদি গাছের কাঠটার মধ্যে মেতে যান, লেগে যান, খুব দুর্ভাগ্যজনক। আইনের পথ ধরে চলবে।